ধর্ষণ থেকে বাঁচতে চাই, নিরাপদ বাংলাদেশ চাই আমরা। রামিসা হত্যাকারীর ফাঁসি চাই আমরা। শিশুদের নিরাপদ চাই আমরা। প্রতিবন্ধী ব্যক্তিরা ফালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠন উখিয়া উপজেলা। রামিসার হত্যাকারী ফাঁসি চাওয়ার জন্য আমরা প্রতিবন্ধী ব্যক্তিরা মাঠে নামছি। আপনারা কোথায় গেলেন? সেটার জন্য আমাদের আজকের এখানে প্রতিবাদ সমাবেশ। আমরা উখিয়া উপজেলা থেকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দরা একত্রিত হয়েছে। আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। সারা বাংলাদেশে চলমান যে সহিংসতা, নারী নির্যাতন কিংবা ধর্ষণ, এই ধরনের যে ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, সেই ঘটনাগুলোর যেন যথাযথ বিচার হয়। কোনো মানুষ যেন বিচারহীনভাবে আদালতের প্রান্তে প্রান্তে যেন তাদেরকে ঘুরতে না হয়। আমরা একটি বার্তা দিতে চাই, আইন যেটি রয়েছে সেটিকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং সেই আইনকে আরও যেন শাস্তিটা যেন দ্রুত সময়ে দেয়া যায়, সেভাবে করে এই আইনটাকে প্রয়োগ করতে হবে। আইনের ফাঁক ফোকর যাই থাকুক না কেন, সেই আইনগুলোকে আরো বেশি কার্যকর করতে হবে, যেন একজন দুষ্কৃতিকারী শাস্তি পাওয়ার পর পরবর্তী সময়ে আরেকজন দুষ্কৃতি। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের আয়োজিত উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি শুধু রামিসা হত্যাকাণ্ড বা ধর্ষণের ঘটনা বলবো না, কারণ রামিসার রেশ কাটতে না কাটতে কালকে আবার চট্টগ্রামে একটা ধর্ষণের ঘটনা ঘটে গেছে। তাহলে আমি যদি শুধু রামিসার কথা বলি, তাহলে আমার ওই বোনের বিচারটাকে আমরা চাবো না। সেই জন্য আমি বলবো, সমস্ত যে হত্যাকাণ্ড, শিশু নারীরা এবং ধর্ষণের শিকার সবার জন্য আজকে আমরা এখানে বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমি বলবো যে শিশুদের সুরক্ষা, নিরাপদ এবং শিশুদের মধ্যে যারা আমাদের নারীরা যে সমাজে হেনস্থার শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, হত্যার শিকার হচ্ছে, সেইটাকে আমরা কিভাবে এই বাংলাদেশ থেকে দূর করতে পারি, সেজন্য আমরা যারা এখানে সংগঠনের প্রতিনিধিরা এবং সদস্যরা উপস্থিত হয়েছি, আমাদেরকে আমাদের এলাকায় এবং আমাদের সমাজ ব্যবস্থায় আমাদেরকে এই শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন কার্যক্রম চালু করতে হবে। আমাদের পালং প্রতিবন্ধী ব্যক্তিদের একতা সংগঠন আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদেরকে যে আজকে এখানে আমাদের উপস্থিত ইনভাইট করেছে, এজন্য আমি ধন্যবাদ জানাবো। এখানে আমার সভাপতি সেক্রেটারি উপস্থিত আছে। ধর্ষণ একটি মানবিক বিপর্যয়, আমরা সবাই এর প্রতিবাদ জানাই, কিন্তু আইন একটি দীর্ঘ প্রক্রিয়া। তার থেকেও আমরা মনে করি যে এলাকার মানুষ যদি আরো বেশি সচেতন হয়, সেক্ষেত্রে ধর্ষণ প্রতিরোধ সম্ভব। আমার বাসা হচ্ছে রংপুরে, আমি এতদূর আছি উখিয়ায় এসে। উখিয়া আসার পরে আমি নিজে কিন্তু এখানকার বিভিন্ন ছেলেদের দ্বারা অনেক রকম মলেস্টেশনের শিকার হয়েছি। হ্যাঁ, তো আমি উখিয়ার ভাইদেরকে একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ করব যে আপনারা আপনাদের চারপাশে একটু খেয়াল রাখবেন। চারপাশের মানুষজন যারা আছে, বিশেষ করে নারীরা, আমরা যারা আছি, তারা যেন নিরাপদে চলাফেরা করতে